Hello viewers, welcome to channel D24. Congratulating Nurul Islam Shumon. We are going to start our today's experience 9 topics politeness. তোমরা গত ক্লাসে যে বিষয়টি শিখেছো সেটা ছিল অক্সিলারি ভার্ব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম 9.2 and 9.3 এর এই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। আমরা অক্সিলারি ভার্ব or helping verb, আদার মডেল অক্সিলারি এগুলো আলোচনা করেছিলাম। এখন আমরা শুরু করব 9.2 এর একটা বিষয়। সো শুরু করা যাক। Read the conversations. 9.2 Polite request by using can, could, may. Suppose a student is seeking help from a teacher and the conversation is like, Student, may I come in, sir? প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি মে দিয়ে একটা প্রশ্ন করা হয়েছে এবং সেখানে আমরা ভদ্রতার সহিত যে অনুরোধ সেটা দেখতে পাচ্ছি। এটাকে বলা হয় পোলাইট রিকোয়েস্ট। অর্থাৎ আমরা 9.2 এর নিচে এখানে আমরা এটা দেখতে পাচ্ছি। দেন টিচার, ইয়েস প্লিজ। স্টুডেন্ট, স্যার, I didn't understand this topic. Can you please explain this again, sir? এটিও একটি পোলাইট রিকোয়েস্ট, অর্থাৎ ভদ্রতার সহিত অনুরোধ। Then teacher, sure, I will, but before I explain, you should read chapter 2 from this book. Student, I don't have this book. Can I please borrow your book? এই সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি polite request. Then teacher, sure, but return it to me in 2 days. Read attentively or you will fail to understand the topic. Student, I will, sir. Thank you so much, teacher. Welcome. তো প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা চলে যাচ্ছি 9.4 রিকোয়েস্ট পোলাইটলি। নিচে আমরা দেখতে পাচ্ছি তিনটি মডেল অক্সিলারি দেওয়া আছে, ক্যান, কুড, মে। এই তিনটি ভদ্রতার সহিত যে অনুরোধ করা হয় এক্ষেত্রে ব্যবহার হয়। ফর এক্সাম্পল, ক্যান আই প্লিজ হেল্প ইউ? আমি কি আপনাকে দয়া করে সাহায্য করতে পারি? এখানে রিকোয়েস্ট পোলাইটলি অর্থাৎ ভদ্রতার সহিত রিকোয়েস্ট করা হয়েছে। দেন কুড উই ডিসকাস ইট, অর্থাৎ আমরা কি এটা আলোচনা করতে পারি? দেন মে উই বি ইন্ট্রোডিউসড, আমরা কি পরিচিত হতে পারি? এই বিষয়গুলোতে আমরা দেখতে পাচ্ছি ভদ্রতার সহিত অর্থাৎ পোলাইটলি রিকোয়েস্ট যেটাকে বলা হয় সেটা ফুটে উঠেছে। দেন অ্যানাদার পার্ট অবলিগেশন, অর্থাৎ বাধ্যবাধকতা, অর্থাৎ যেখানে আমাদের কোনো কাজ করতেই হবে সেক্ষেত্রে দুইটি শব্দ ব্যবহার হয়, মাস্ট অ্যান্ড হ্যাভ টু। উই আর গোয়িং টু গিভ এক্সাম্পল। দেন হি মাস্ট ফলো ইউ, সে তোমাকে অবশ্যই ফলো করবে। দেন হ্যাভ টু, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গে, অর্থাৎ আমাকে যেতেই হবে। দেন পসিবিলিটি, এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার হয়েছে। এগুলো পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, হি মে বি 40, তার বয়স সম্ভাব্য 40, অথবা সে সম্ভাব্য 40। দেন আই মাইট বিলিভ ইট, আমি এটা বিলিভ বা বিশ্বাস করতে পারি। সর্বশেষ, মে আল্লাহ ব্লেজ ইউ, সবার মঙ্গল কামনা করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট করবে। তো এই বলে এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।